আমার বন্ধু বঙ্গবন্ধু, তোমার বন্ধুকে, আমার বন্ধু দেশের জন্য যুদ্ধ করেছে। তাই তো তিনি মহান নেতা, আমাদেরই জাতির পিতা। জগৎ জুড়ে তাহার খ্যাতি ছড়িয়ে পড়েছে। আমার নেতা বঙ্গবন্ধু, তোমার নেতাকে। সুপ্রিয় সুধী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী আয়োজন চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে। আজকের আয়োজন জ্যোতির্ময় তর্জনী। এই অনুষ্ঠানের পক্ষ থেকে সবাইকে বিনম্র শ্রদ্ধা এবং শুভেচ্ছা। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সপরিবারে হত্যা করা হয়েছিল সেদিন, তার পরিবারের সকল সদস্যদেরকে আমরা শ্রদ্ধার সাথে আজ স্মরণ করছি। সুপ্রিয় উপস্থিতি এবং দর্শক শ্রোতা, আজ শোকাবহ আগস্টের ২৮ তারিখ। আজকের দিনে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেশের বিশিষ্ট ছড়া শিল্পীরা কিভাবে তারা তাদের ছড়া শিল্পে তুলে এনেছেন সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে অনুষ্ঠানটা সাজিয়েছি। মূলত ছড়া শিল্পীরা তারা ছড়া পাঠ করবেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিবেদন করে। আমরা আজকের এই আয়োজনে যুক্ত হয়েছেন চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির পরিচালনা পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক নাট্যজন জনাব সাইফুল আলম বাবু, এবং অনুষ্ঠানে যুক্ত আছেন চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সম্মানিত সভাপতি নাট্যজন খালেদ হেলাল। এরপরে আমাদের সঙ্গে একে একে যুক্ত হবেন আমাদের আজকের আমন্ত্রিত ছড়া শিল্পীরা। আমরা তাদের ছড়া পাঠ শুনব। তার আগে শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির এই মাসব্যাপী আয়োজন নিয়ে কিছু বলবার জন্য বিনীত অনুরোধ করছি আমাদের চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির পরিচালনা পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব সাইফুল আলম বাবু। ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক ফারুক রাউকে। এই আগস্ট মাস শোকের মাস। আমার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল সদস্যরা ১৯৭৫ সালের ১৫ই আগস্টে দুষ্কৃতিকারীরা তাদের হত্যা করে। আমরা তাদের এই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের সকল সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। এই জেলা শিল্পকলা একাডেমি এই আগস্ট মাস পুরো মাসব্যাপী এই শোকের মাস, শোকেই শক্তি এই শিরোনামে মাসব্যাপী অনুষ্ঠানের আয়োজন করছি। তার মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠান আমরা এই শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে সকল শিল্পীরা আমরা জাতির পিতার বঙ্গবন্ধুর যে স্বপ্ন সোনার বাংলা বাস্তবায়নে সংস্কৃতি কর্মীরা আমরা সবসময় আমরা এই আজকে যারা ছড়া লিখেন বা ছড়া পড়েন তারা তাদের ছড়ার মধ্য দিয়ে জাতির পিতাকে শ্রদ্ধা নিবেদন। আমরা জাতির পিতার এই বিচারটুকু যেটুকু শেষ করেছেন আজকে তার রেখে দেওয়ার সন্তান জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাকি যে বিচারটুকু রয়েছে তার কাছে সেই বিচারটুকু শেষ করে যাওয়ার জন্য এই জাতির পিতার সোনার বাংলা একসময় যিনি টুঙ্গিপাড়ার সেই খোকা ছিলেন, আজ সেই টুঙ্গিপাড়ার ফরিদপুরের মানুষের ভাইজান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি এবং বিশ্ব নেতা হিসাবে গড়ে উঠেছিলেন। তার এই বিশ্ব নেতৃত্বে যখন একে একে এগিয়ে যাচ্ছেন, সেই পাকিস্তানি ১৯৭১ সালে পাকিস্তানিরা যখন এই দেশে যুদ্ধ করার মধ্য দিয়ে দেশটি তাদের কাছে নিতে পারেননি, এদেশের মুক্তিকামী সেদিন মুক্তিযোদ্ধারা যুদ্ধের বিনিময়ে দেশটি স্বাধীন করেছিলেন। তাদের যে শিক্ষক হিংসা রয়ে গিয়েছিল
1975 সালের 15ই আগস্ট সেটি তারা বাস্তবায়ন করেছে। জাতির পিতা ভালোবাসতেন এদেশের মানুষকে, এদেশের মাটিকে। সেই মানুষটির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি আজকে জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে, সকল সদস্যদের পক্ষ থেকে। সুতরাং যারা আজকের অনুষ্ঠানে যুক্ত হয়েছেন তাদের প্রতি জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমরা এই বছরব্যাপী যে জন্ম শতবার্ষিকী জাতির পিতার, তারই ধারাবাহিকতায় আমাদের অনুষ্ঠানগুলো হয়তো চলছে ছোট করে। করোনাকালীন সময়ে হয়তো বা আমাদের কিছু অনুষ্ঠানের ব্যাঘাত হচ্ছে। আমরা এই করোনা থেকে যেদিন মুক্ত হব, সুন্দর একটি সকাল, সুন্দর একটি সূর্য উঠবে, আমরা সেই বছরব্যাপী জাতির পিতার বঙ্গবন্ধুর শতবার্ষিকী আমরা পালন করব। সেরকম একটি প্রত্যাশার স্বপ্ন দেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং জাতির পিতা বঙ্গবন্ধু সহ সকল পরিবারের সকল সদস্যদের প্রতি আবারও শ্রদ্ধা। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জনাব সাইফুল আলম বাবু আপনাকে। আপনি যথার্থই বলেছেন, আমরা করোনা পরিস্থিতির কারণে আজকে আমাদের এরকম অনলাইনে ঘরে বসে অনুষ্ঠান করতে হচ্ছে। এইভাবে জাতির পিতা বঙ্গবন্ধুকে স্মরণ করার কথা ছিল না। আপনি বলেছেন আমরা পরিস্থিতি পরিবর্তন হলে আমরা আড়ম্বরপূর্ণভাবে আমরা আমাদের পিতাকে স্মরণ করব, শ্রদ্ধা করব এবং তার জন্মশতবার্ষিকীকে পালন করব। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকবার জন্য। সুপ্রিয় সুধী, এই পর্যায়ে আমি আমাদের আজকের এই আয়োজনে যুক্ত করছি আমাদের চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সম্মানিত সভাপতি জনাব খালেদ হেলাল। আমি তার কাছে যাচ্ছি বঙ্গবন্ধুর যে 45তম শাহাদাত বার্ষিকী এবং এই উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমির মাসব্যাপী আয়োজন, এই আয়োজনে আপনি আজকে আমন্ত্রিত একজন অতিথি আলোচক প্রসঙ্গে কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। আগস্ট মাস শোকাবহ এক মাস, বেদনার এক মাস, আবেগের এক মাস। অগাস্ট মাস বাংলাদেশের ইতিহাসে কলঙ্কময় অধ্যায়ের এক মাস। আজকের এই দিনে আমি বিনম্র চিত্তে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান নায়ক, বাংলাদেশের স্থপতি, যার জীবন এবং বাংলাদেশের ইতিহাস একাকার হয়ে গিয়েছিল, সেই মহান পুরুষ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তৎসঙ্গে স্মরণ করছি বঙ্গবন্ধুর সাথে 15 আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের সবাইকে, বঙ্গবন্ধুর পরিবারের যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন সবাইকে। বঙ্গবন্ধুর জন্ম সাধারণ এক পরিবারে, কিন্তু দিনে দিনে তিনি অসাধারণ হয়ে তুলেছিলেন বাংলাদেশের ইতিহাসকে। অসাধারণ হয়ে উঠেছিলেন তার নেতৃত্বের কারণে। তার নেতৃত্ব বাঙালি জাতিকে উন্মুখ করে তুলেছিলেন স্বাধীনতার আকাঙ্ক্ষায়। সেই আকাঙ্ক্ষায় পরিসমাপ্তি স্বাধীন রাষ্ট্রের প্রতিষ্ঠার মাধ্যমে। 9 মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের পর বিধ্বস্ত দেশ ও অর্থনীতি নিয়ে স্বাধীন বাংলাদেশের যাত্রা শুরু। সমাজ ও রাষ্ট্রের সকল ক্ষেত্রেই সৃষ্টি হয়েছিল গভীর ক্ষত, কঠিন এবং জটিল সব সমস্যা। বঙ্গবন্ধু ধীরে ধীরে সেই সমস্যার সমাধানে উদ্যোগ হলেন, হাত দিলেন সেই ক্ষত নিরসনের জন্য এবং ধীরে ধীরে সেই ক্ষত এবং জটিল সমস্যাকে তিনি আস্তে আস্তে সারিয়ে তুলতে লাগলেন। পক্ষান্তরে আমরা দেখেছি স্বাধীনতার বিরোধী একটি শক্তি, যারা স্বাধীনতাকে মনে প্রাণে কোনোদিনে মেনে নিতে পারেননি, তারা গোপনে গোপনে ষড়যন্ত্র শুরু করেছে। বহিঃপ্রকাশ ঘটে 15 আগস্ট। দেশি বিদেশি চক্রান্তে সেদিন বাংলাদেশের আকাশ থেকে খসে পড়েছিল বিশাল এক নক্ষত্র, সাথে অনেক তারকারাজি। বঙ্গবন্ধুর মর্মান্তিক হত্যাকাণ্ডের পর যারা মনে করেছিল বঙ্গবন্ধু ওখানে শেষ, ওখানে বঙ্গবন্ধুর ইতিহাস শেষ, কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের জনগণের অধিকার, গণতন্ত্র এবং স্বাধীনতার সংগ্রামের যে স্বপ্ন তিনি দেখিয়েছিলেন, যে ইতিহাস সৃষ্টি করেছিলেন,
তার গৌরবোজ্জ্বল ভূমিকা আমাদের ইতিহাসে অক্ষয় হয়ে থাকবে। বঙ্গবন্ধুর অবদানকে যারা মানে অথবা নাই মানুক, তিনি বাংলাদেশের ইতিহাসে যে অক্ষয় হয়ে থাকবে এবং সারা জীবন তার নাম স্বর্ণাক্ষরে বাংলাদেশের ইতিহাসে অক্ষয় হয়ে থাকবে। আমি পরিশেষে জেলা শিল্পকলা একাডেমিকে ধন্যবাদ জানাচ্ছি এই শোকাবহ মাসে বঙ্গবন্ধুকে স্মরণ করার জন্য, আমাকে আমন্ত্রণ করার জন্য, আমাকে একটু সুযোগ দেওয়ার জন্য। যে নেতার কারণে আজ আমরা স্বাধীন বাংলাদেশে বসবাস করছি, আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। আমাদের সংস্কৃতি যে বঙ্গবন্ধুর হাতে 1974 সালে যে শিল্পকলা একাডেমি গঠন হয়েছিল, সেই শিল্পকলা একাডেমির মাধ্যমে আমরা যে সংস্কৃতিকে বিকাশ করতে পারছি, সেই কারণেই আমরা বঙ্গবন্ধুকে আবার স্মরণ করছি, আবার তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। তার পরিবারের এবং যারা 15 আগস্টে নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জনাব খালেদ হেলাল আপনাকে আমাদের এই অনুষ্ঠানে যুক্ত থাকবার জন্য। সুপ্রিয় সুধী, আমরা আজকে বঙ্গবন্ধুকে নিয়ে আমাদের আজকের এই আয়োজন, ছড়ায় শিল্পে বঙ্গবন্ধু। আমাদের আজকের এই আয়োজনে ছড়া শিল্পী হিসেবে উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় ছড়া শিল্পী সাংবাদিক জনাব শুক্লাল দাস। আমি তাকে বঙ্গবন্ধুকে নিবেদিত ছড়া পাঠ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। অনেক ধন্যবাদ শিল্পকলা একাডেমিকে, যারা এই শোকাবহ আগস্টে আমাদের জাতির জনক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণে আজকের এই কবিতা পাঠের আসরের আয়োজন করেছেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদস্যদের যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার স্মৃতিচারণের জন্য আয়োজন করার জন্য। আমি শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিবেদিত এবং ওনাকে শ্রদ্ধা নিবেদন করে আমার কিশোর কবিতার একটি কবিতা পাঠ করছি। কবিতার শিরোনাম মুজিবুর। মুজিবুর, তুমি বাংলার মুখ, অম্লিন জয়গান, তুমি দিয়েছ এই বাঙালিকে স্বাধীনতা সন্ধান। আমরা কোথায় ডুবেই ছিলাম, সালাম দিয়েছি করাচি ছিলাম, বাংলাকে তুমি একাই করেছ আলোকিত অপুরাণ। বছর বছর আমরা হেরেছি পাকিস্তানের কাছে, সেই বেড়ে ওঠা অসহায় হইয়া অবাঙ্গালির কাছে। ভুলেই গিয়েছি ইতিহাস কথা, বাঙালির যত গান আকুলতা, মিথ্যে হয়েছে স্বপ্ন আশা আমাদের যা যা আছে। তুমি জাগালে বাংলা বাঙালি, আমরা হারিনি আর, তোমার ডাকে যুদ্ধে নেমেছি, ভেঙেছি অন্ধকার। সেই তুমি এক স্বপ্নীল মুখ, বাংলায় এনেছ অনাবিল সুখ, তোমাকে জানাই শ্রদ্ধা অসীম নিশিদিন বারবার। শোকাবহ এই আগস্টে জাতির পিতা সহ সকল নিহত শহীদদের উদ্দেশ্যে আরেকটি আমার কিশোর কবিতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিবেদিত। ক্ষমা করো পিতা। বাংলার আকাশ তুমি বাংলাদেশের প্রাণ, ছড়িয়ে দিলে যুদ্ধ জয়ের স্বাধীনতার গান। লাল সবুজের এই পতাকা অমর তোমার দান, স্বাধীনতা আনলে তুমি মুজিব রহমান। তোমার নামেই শক্তি সাহস, তোমার নামেই জিত, তুমি দিলে বাংলাদেশের স্বর্ণকমল ভিত। স্বপ্ন তোমার সোনারে দেশ, দুঃখী জনের সুখ, তোমায় পেয়ে বীর বাঙালির গর্বে ভরে বুক। সেই তোমাকে হারিয়ে ফেলা 75-এর ভোরে, হায়না আর কুলাঙ্গারের কুটচালের ওই তোরে। তোমার জন্য কষ্ট আমার বুকের ভেতর জমা, জাতির পিতা এই আমাদের একটু করো ক্ষমা। জাতির পিতা এবং তার পরিবারের সকল সদস্য যারা নিহত হয়েছিলেন 15ই আগস্টের কালো রাত্রিতে, তাদের প্রতি অপুরন্ত শ্রদ্ধা জানাই আমাদের শিল্পকলা একাডেমির
সম্মানিত সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু ভাই এবং উপস্থাপক আমাদের প্রখ্যাত সাংবাদিক আবৃত্তি শিল্পী ফারুক তাহের ভাই সহ সকলকে। শুক্লাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমরা জানি অত্যন্ত ব্যস্ততার মধ্য থেকেও আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। এই টাইমটা হচ্ছে সাংবাদিকদের জন্য একেবারে পিক টাইম। তারপরেও শিল্পকলার এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। শুধু এ পর্যায়ে আমরা ছড়া শুনবো আমাদের আজকের আমন্ত্রিত ছড়া শিল্পী সৈয়দা সেলিমা আক্তারের কণ্ঠে, তার নিজের লেখাকে নিবেদন করে। ধন্যবাদ। বাংলাদেশ শিল্পকলা একাডেমি চট্টগ্রাম থেকে বঙ্গবন্ধুকে নিবেদিত আজকের এই অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা। বঙ্গবন্ধু না হলে দেশটা হতো না। তাকে নিয়ে ভাবতে গেলেই চলে আসে লেখা। আর লেখক হিসেবে সে ভালোবাসাটা সবসময় চেষ্টা করি লেখার মাধ্যমে প্রকাশ করে দেওয়ার জন্য। আমি আমার এই বছরের বইটা, ছড়ার বইটা, বঙ্গবন্ধুকে তার জন্ম শতবর্ষে উৎসর্গ করেছি। এখান থেকে আমি লেখা পাঠ করছি। শেখ মুজিব, তুমি না হলে হতো না এ দেশ, সে কথা জেনেও যারা রাতের আধারে করে গেছে খুন, স্তব্ধ করে পাড়া। পাড়া শুধু নয়, চারিদিকে ভয়, চুপ হয়ে থাকে সবে। পিতার খুনিতে কলঙ্কিত এ জাতির মুক্তি কবে? বিচার হয়েছে সেই খুনিদেরই, এইটুকু শুধু চাওয়া। ভালোবাসি পিতা, তোমাকে মুজিব, এই গান গেয়ে যাওয়া। আমি আরেকটা ছড়া পাঠ করছি। 15 আগস্ট। ঘাতকের গুলি লাগেনি তোমার চোখে ও মুখে, সেই গুলি সোজা বেঁধেছে বাংলার সবুজে বুকে। হায়েনাগুলো কথাই বলেনি তোমারই ভয়ে, কথা যদি হয় হবে পরাজয় নিশ্চিত হয়ে। চালালো গুলি সেই পশুগুলি, মিটিয়ে যে স্বাদ জননী বধূ, রাসেল শুধু পরেনি কো বাদ। আমি আরেকটি ছড়া পড়ছি। বঙ্গবন্ধু, শ্রাবণের মেঘ জমে আকাশে, আকাশটা হয়ে গেছে আকাশে। শ্রাবণের মেঘ জমে আকাশে, বিষাদের সুর ভাসে বাতাসে, শকুনির ছোড়া বিষ মাখাতে বাংলার বুকে বিধে হয় স্থির। পিতার বুকের রক্ত ঝরেছে, শির বেয়ে মাটিতে তা পড়েছে। 32 নম্বর গড়িয়ে দেশময় পড়ল তা ছড়িয়ে। রক্তের ঋণ হয় না তো শোধ, কলঙ্ক তিলক করে সন্তান অবোধ। সেদিন ছিল শ্রাবণীর শেষ দিন, বঙ্গবন্ধু বাঙালির চির রক্ত ঋণ। আমার শেষ নিবেদন 15 আগস্ট। বিষাদের ছাপ ও আকাশময়, সাদা মেঘেরা ধূসর বর্ণ হয়। তীব্র হাহাকার হৃদয়ের ঘরে, টুপটুপাটুপ বাদলও ঝরে। গাছেরা অঝরে কাঁদছে যাহায়, মাটির কাছেও ভেজা ঘ্রাণ পায়। আমার নয়ন বাঁধ ভেঙে যায় 15 আগস্টের ওই বাংলায়। ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমাকে সুযোগ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ ছড়া শিল্পী সৈয়দা সেলিমা আক্তার। সুপ্রিয় সুধী, আমরা
তার কণ্ঠে তার লেখা কিছু ছড়া শুনলাম। আমাদের আয়োজনে এখনো যুক্ত আছেন আমাদের অনেকেই পরিচিত মুখ। এই পর্যায়ে আমরা ছড়া পাঠের জন্য আমন্ত্রণ জানাচ্ছি লিটন কুমার চৌধুরী, আজকের আমন্ত্রিত ছড়া শিল্পী। ধন্যবাদ উপস্থাপক এবং শিল্পকলা একাডেমির সকল সদস্যদের এবং আজকের আয়োজকদের। আমি আমার লেখা শুরু করছি জাতির পিতাকে নিবেদিত। জাতির পিতা তিনি, বাঙালির এই হৃদয় জুড়ে ছিল অমানিসা, আধার কেটে আনলে তুমি মুক্ত আলোর দিশা। আলোর মশাল জ্বালে দিলে সবার হাতে হাতে, পাক সেনারা ঠিক বুঝেছে বিজয় দিনের প্রাতে। বাঙালিরা যুদ্ধ করে তুচ্ছ করে প্রাণ, লাল সবুজের পতাকাতে তাদের অবদান। কাব্য শোনান সাথেই মারছে রেস করছে যিনি, ইতিহাসের মহান নেতা জাতির পিতা তিনি। আমার দ্বিতীয় নিবেদন আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1975 সালের 15ই আগস্টে নির্মমভাবে যারা নিহত হয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি আমার দ্বিতীয় লেখা এবং শেষ লেখাটা পড়ছি। আমার প্রাণ পড়ে লেখাটি শিরোনাম প্রাণ পড়ে। রাত্রি যখন ফুরিয়ে আসে ধানমন্ডির বুকে, হিংস্র দানব যমরাজেরা বাড়িতে যায় ঢুকে। গোলা বারুদ ফুটায় তারা, বয়ে যায় এক ঝড়, কাঁপতে থাকে থর 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 32 নম্বর। শব্দ শুনে জাতির পিতা নামেন সিঁড়ি বেয়ে, গুলি ছুড়ে দানবগুলো হাতের কাছে পেয়ে। গুলিবিদ্ধ বঙ্গবন্ধুর রক্ত ভেজা লাশ, আর বেঁচে নেই মহানায়ক করুণ ইতিহাস। কামাল জামাল বঙ্গমাতা কেউ বেঁচে নেই আর, নিষ্পাপ এক রাসেল সোনা কাঁপছে বারংবার। দানবগুলো শোনায় তাকে, ওগরে মা আছে, চলো তোমায় নিয়ে যাব তোমার মায়ের কাছে। মৃত্যুক সেই দত্তগুলো রাসেল সোনার বুকে, কয়েক রাউন্ড গুলি ছুড়ে দাঁড়িয়ে সম্মুখে। রইল পরে মৃতর দেহ লাশের স্তূপে রাখা, যায় না চেনা রাসেলকে হায় রক্ত রঙে মাখা। আকাশ কাঁদে বাতাস কাঁদে, কাঁদে আরো পাখি, বিলাপ করে কাঁদছে দেখো সবাই দুঃখ কোথায় রাখি। মানবতার দলে তারা হিংস্র দানর মতো, ইতিহাসের কলঙ্কিত মানচিত্রটা ক্ষত। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ উপস্থাপক ফারুক তাহের ভাইকে। লিটন ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কৃতজ্ঞতা জেলা শিল্পকলা একাডেমির এই অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বিশিষ্ট ছড়া শিল্পী আফম মুদাসসির আলী। আমরা তার কাছেই যাচ্ছি বঙ্গবন্ধুকে নিবেদিত ছড়া পাঠ শোনার জন্য। আফম মুদাসসির আলী। ধন্যবাদ ফারুক তাহের। ভালো আছেন নিশ্চয়ই। প্রথমে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, ইতিহাসের মহানায়ক, স্বাধীনতার কবি, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির নির্বাচিত কর্মকর্তাদের, যারা এই মানুষটিকে নিয়ে, আমাদের শ্রেষ্ঠ সন্তানটিকে নিয়ে আজকে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে। আমি দুটো ছড়া পড়ব। আমার প্রথম ছড়া অমর মুজিব। ৭৫ আগস্ট মাসে হত্যাকারীর দল ছুড়ল গুলি পিতার বুকে, নামলো চোখে জল। নারী পুরুষ শিশু রাসেল পায়নি রেহাই কেউ, নিভে গেল প্রদীপ শিখা, থামলো নদীর ঢেউ। হেথায় খুঁজি হোতায় খুঁজি, মুজিব কোথাও নাই, লাল সবুজে শেখ মুজিবকে খুঁজে আমি পাই। মুজিব মানে বীর বাঙালি, মুজিব মানে সূর্য, মুজিব মানে সোনার স্বদেশ, যুদ্ধ জয়ের তুর্য। মুজিব মানে বীর বাঙালি, মুজিব মানে সূর্য, মুজিব মানে সোনার স্বদেশ, যুদ্ধ জয়ের তুর্য। আমার দ্বিতীয় এবং শেষ ছড়া। কেমন করে ভুলি
লড়াই 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 করে করলো যেজন জীবন পার, দেশের জন্য লড়াইটা তার ভাষণ ছিল ক্ষুরোদার। জেল জুলুমের জীবন ছিল অনেক কষ্ট, এক জীবনে দেননি তিনি স্বপ্ন হতে নষ্ট। জেল জুলুমের জীবন ছিল অনেক কষ্ট, এক জীবনে দেননি তিনি স্বপ্ন হতে নষ্ট। কর্মী থেকে নেতা হলেন জাতির পিতা, বিশ্ব সভায় বলেন যিনি সবাই আমার মিতা। কেমন করে ভুলি রে ভাই, কেমন করে ভুলি, বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা নেতৃত্ব যার তুলি। কেমন করে ভুলি রে ভাই, কেমন করে ভুলি, বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা নেতৃত্ব যার তুলি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাহ, অনেক সুন্দর ছড়া। আমরা পর্ব দুটো ছড়া শুনলাম আফম মোদাসের আলীর কণ্ঠে, তার নিচে লেখা। সুপ্রিয় সুধী, আমরা আমাদের আজকের এই আয়োজনে যুক্ত করেছি দেশের আরো দুজন বিশিষ্ট ছড়া শিল্পীকে আমরা পাচ্ছি। তার মধ্যে একজন হচ্ছেন কেশব জিপসি এবং এরপরে উৎপল কান্তি বড়ুয়া। আমি শুরুতে ছড়া শিল্পী, সঙ্গীত শিল্পী কেশব জিপসিকে অনুরোধ করছি তার পরিবেশনা শুরু করবার জন্য। বঙ্গবন্ধুকে নিবেদিত ছড়া। ধন্যবাদ। আমি দুটি লেখা পড়ছি। প্রথম লেখার নাম সে ভাষণ। শোকে আনন্দে দুঃখে গৌরবে বাতাসের সাথে দুলে, বজ্রকণ্ঠে কবিতার ধ্বনি এসে মিশে নদী কূলে। সে ধ্বনি জাগায় ফুলে পল্লবে শ্যামলী বনের প্রাণে, ছন্দে মাতন দৃপ্ত কাঁপন প্রান্তরে সবখানে। অমর কবিতা আজও অন্তরে দুন্ধুবি হয়ে বাজে, মুক্ত জাতির হৃদয়ে হৃদয়ে সব বাঙালির মাঝে। জেগে উঠবার বিউগল যেন ঘুম ভেঙে দেয়া বাণী, কান পেতে শুনি আজও বারে বারে অমর কবিতা খানি। ভাষণের তেজ আলোশিকা হয়ে শুকতারা ছুঁয়ে আসে, প্রিয় মুজিবুর কবিকে এ জাতি প্রাণ দিয়ে ভালোবাসে। এর পরের লেখা শিরোনাম স্বাধীন বাংলাদেশ। আকাশে আলোর শিখা জ্বেলে দেয় সূর্য, আকাশে আলোর শিখা জেলে দেয় সূর্য। মুজিবের কণ্ঠে যে বেজেছিল তুর্য, সাগরের ঢেউ জুড়ে অশান্ত গর্জন। মুজিবের ডাক শুনে সাহসটা অর্জন, অস্ত্রের মুখ দিয়ে ওরা জ্বালে অগ্নি। মুজিবের নামে জুটে বাবা ভাই ভগ্নি, রাত দিন ভয়হীন এ জীবন তুচ্ছ। উড়িয়েছে গুড়িয়েছে সব বাধা উচ্চ, যাক প্রাণ বলিদান নেই তবু শঙ্কা। মুজিবের বাংলায় বাজে জয় ডঙ্কা, এমন নেতার যদি নাই হতো জন্ম, বুঝতো না এই জাতি স্বাধীনের মর্ম। মুজিবের সংগ্রামে এসেছে সৌভাগ্য, তিনি যে মহান নেতা বীর সেরা প্রাজ্ঞ। তাকে নিয়ে জাতির গর্বের নেই শেষ, মুজিবুর মানেই তো স্বাধীন বাংলাদেশ। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ছড়া শিল্পী কেশব জিপসি। মুজিব মানেই তো স্বাধীন বাংলাদেশ, মুজিব মানেই এদেশের লাল সবুজের পতাকা। সুপ্রিয় সুধী, আমাদের সঙ্গে যুক্ত আছেন ছড়া শিল্পী শুকলাল দাস, যুক্ত আছেন আফম মোদাসের আলী এবং যুক্ত আছেন লিটন কুমার চৌধুরী। একই সঙ্গে যুক্ত আছেন আমাদের একটু আগে ছড়া পাঠ করে শুনিয়েছেন ছড়া শিল্পী সেলিমা আক্তার। এখন আমরা স্বরচিত ছড়া পাঠের জন্য বিনীতভাবে আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের আমন্ত্রিত ছড়া শিল্পী উৎপল কান্তি বড়ুয়া। হ্যাঁ দাদা, শুরু করুন।
হ্যালো। হ্যাঁ, উৎপল দা শুরু করুন, আমরা শুনতে পাচ্ছি। শুরু করুন দাদা। আমার পাশাপাশি রাখুন দাদা। হ্যাঁ উৎপল দা, আমরা শুনতে পাচ্ছি কিন্তু আপনাকে, আপনি শুরু করতে পারেন। হ্যালো, আমাকে শোনা যাচ্ছে দাদা? উৎপল দাকে আমাকে শোনা যাচ্ছে? বোধহয় আমাদের সঙ্গে তিনি ভিডিওতে যুক্ত আছেন, অডিওতে হয়তো বা যুক্ত নেই। আমরা তার সাথে পরে যোগাযোগ করার চেষ্টা করছি। বৃহস্পতি, এখন আমরা যুক্ত করছি তালুকদার হালিম, ছড়া শিল্পী তালুকদার হালিমকে আমরা আমাদের এই আয়োজনে যুক্ত করছি। তাকে তার ছড়া পাঠের জন্য অনুরোধ করছি। তালুকদার হালিম। তাহের ভাই আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। তাহলে আমি শুরু করছি। হ্যাঁ, শুরু করেন দাদা। খোকাই বঙ্গবন্ধু। বাইগার নদীর তীরের খোকা বঙ্গবন্ধু হলো, টুঙ্গিপাড়ায় শুয়ে আছেন, দেখতে যাবে চলো। 6 দফাতে শুরু করে জীবন বাজি রেখে চলার পথে সাথী হলেন উদ্দীপনা দেখে। বারংবারই জেল কেটেছেন স্বাধীনতার জন্য, সুযোগ পেলেই হুকুম দিতেন সস্তা রাখতে পণ্য। এমন মানুষ আমার দেশে জন্ম কি আর হবে? কন্যা তাঁরই হাল ধরেছেন, হতেও পারেন তবে। আগস্ট মাসেই শহীদ জনক হায়েনার গুলিতে, স্বাধীন দেশের মানুষ হয়ে পারি না বলিতে। জনক আধার রাতে বাবার সাথে বেইমানি যে করলো, অনেক বছর পরে হলেও আইনে তাদের ধরলো। বিচার রায়ে অপরাধীর হয়ে গেল ফাঁসি, সাজার দাবি যাদের ছিল তাদের মুখে হাসি। অন্যায় অত্যাচার জুলুমের নেতা ছিলেন যিনি, খোকা মিয়া বাই যা বলি শেখ মুজিবুর তিনি। সারা বাংলার গণদাবি বাদ পড়েছে যারা, নিয়ম মতো বিচার চলুক, শাস্তিটা পাক তারা। ধন্যবাদ তাহের ভাই। তাহের ভাই ধন্যবাদ। ধন্যবাদ। হ্যাঁ, তালুকদার হালিম। আমরা উৎপল দাকে আবারও চেষ্টা করব। উৎপল দা, হ্যাঁ উৎপল দা, আপনার, হ্যাঁ ঠিক আছে, এখন এখন কি শোনা যাচ্ছে আমাদেরকে? আমি উৎপল দাকে বলছি, আমাদেরকে কি শোনা যায় উৎপল দা? আচ্ছা, আপনার মাইক বারবার মিউট হয়ে যাচ্ছে। এখন ঠিক আছে। উৎপল দা শোনা যাচ্ছে? ওনার অডিও কানেকশন নাই। আমরা আমরা শুক্লাদার কাছে আসছি। শুক্লদা, শুক্লদা, আমরা এই মুহূর্তে আপনার আরো একটি ছড়া বা কবিতা শুনতে চাই। ধন্যবাদ। আমি আরেকটি ছড়া পড়ছি। পিতার জন্য শোকগাথা। মন ভালো নেই, মন ভালো নেই, মন ভালো নেই কারো, বুকের ভেতর জমতে দেখো নীল বেদনা গাঢ়। যেই আকাশে চাঁদের আলো বাড়তো মনের বেগ, আজকে দেখো সেই আকাশে খুব জমেছে মেঘ। হারিয়ে তোমায় সব হারালাম অযুত চেনা জানা, ৭৫-এ সেই যে রাতে হায়না দিল হানা। কেউ জাগেনি, জেগেছিল তাদের পুরো মুখ, তখন থেকে আমার বুকে অনন্ত সুখ।
বাংলাদেশের সকল মানুষ শোকে ম্রিয়মান, হারিয়ে গেছে ফুলের সুবাস পাখির কলতান। তোমার প্রিয় বাংলা আমার বিবর্ণ আর ছবি, গান হারালো সুর হারালো যত শিল্পী কবি। তুমি আমায় সাহস যোগাও নামতে বলো পথে, তোমায় দেখি রাজার বেশে জলমলে সেই রথে। সেই তো তুমি ফিরছো আবার চেনা সেই পথ ঘাটে, ছবির দেশে মধুর বেশে গাঁও গ্রামের বাটে। সেই যে তুমি অসীম আলোয় আবার এলে ফিরে, বাঙালিরা আগের মতো তোমায় আছে ঘিরে। অনেক প্রাণের বন্ধু তুমি সবার বুকে থেকো, তোমার ডাকের নামব পথে ঠিকই মনে রেখো। মন ভালো নেই অনেক আছে, নেই তো শুধু তুমি, হারিয়ে ব্যথা গল্প কথা এই বুক পুরে দুধু। তোমার পাশে আমরা আছি নিত্য তোমায় স্বরে, তুমি আছো থাকবে তুমি আমাদের অন্তরে। ধন্যবাদ। দাদাকে আবারও অনেক অনেক ধন্যবাদ, সুকলাল দাকে, প্রিয় ছড়া শিল্পী। এখন আমরা আবারও আমাদের প্রিয় ছড়া শিল্পী আফম মোদাচ্ছের আলীর কাছে যাচ্ছি। মোদাচ্ছের ভাই, আমরা আপনার কাছ থেকে আপনার লেখা আরো একটি ছড়া আমরা শুনতে চাই। মুদাচ্ছের ভাইকে বলছি। মুদাচ্ছের ভাই, মাইকটা ইয়া করা, মাইকটা আপনার আনমিউট করেন। ইয়েস, ঠিক আছে, এখন ঠিক আছে, এখন শোনা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। হারিয়ে যাওয়ার নয়, যে খোকাটি আলোর মশাল বাংলাদেশের বুকে, সেই খোকাটি পথ দেখালো সব বাধা জাল রুখে। যে খোকাটি জানলো আলো শ্যামল দেশের মাঝে, দেখতো স্বপন দেশকে নিয়ে সকাল দুপুর সাজে। সেই খোকাটি বাংলাদেশের জাতির পিতা হয়, শেখ মুজিবুর নাম কোনোদিন মুছে যাওয়ার নয়। সেই খোকাটি বাংলাদেশের জাতির পিতা হয়, শেখ মুজিবুর নাম কোনোদিন মুছে যাওয়ার নয়। জয় বাংলা। আর পড়বো? ধরা লাগবে না আমাদের। মোবাইল ডিস্টার্ব। মাইক, টিটু ভাই, মাইকটা আনমিউট করেন, আনমিউট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে। আমরা শুনছি ছড়া শিল্পী গোফরান উদ্দিন টিটুর স্বরচিত ছড়া। পড়বো? হ্যাঁ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে তাকে নিবেদন করে আমি ছড়া পড়ছি। প্রথম ছড়াটির শিরোনাম বঙ্গবন্ধু। খোকা তুমি মস্ত বোকা, গড়ে জীবন শেষ,
গড়লে স্বাধীন সার্বভৌম সোনার বাংলাদেশ। বিনিময়ে কি বা পেলে? বুকে রক্ত ঢেলে অমর হলে ইতিহাসে টুঙ্গিপাড়ার ছেলে। তোমার জন্ম শতবর্ষে কাঁদছে আমার মন, জাতির জনক বঙ্গবন্ধু নও যে সাধারণ। বিশ্ববন্ধু আসছে তুমি, তোমার তো নেই শেষ, শেখ মুজিবের স্বপ্নে আঁকা সোনার বাংলাদেশ। আমার আরেকটি ছড়া, সেটির শিরোনাম শেখ মুজিব। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাঙালিদের জন্মদাতা, মহান ত্রাতা, অমর প্রাণ। তবুও যাদের প্রশ্ন আছে জাতির কাছে প্রশ্নবান, ওরাই আসল নরপশু, পা ও মাথা এক সমান। ওরাই খুনি ৭৫-এর মানবতার অসম্মান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুজিব তোমার পিতৃ ছায়া, অমূল্য এক অবদান, তোমার কথা ভুলতে পারে অকৃতজ্ঞ কোন পাষাণ। তোমার স্মৃতির পরশ নিয়েই কিরে বৃষ্টি আজও গাইছে গান, মুজিব মানেই হৃদয় নদী, বই করবে না ভাই কর্ণফুলী বহমান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা আরেকটি ছড়া পড়ছি, নাম মুজিব। মুজিব মুজিব বঙ্গবন্ধু, জাতির জনক শেখ মুজিব, বাংলাদেশের স্থপতি, বাঙালির লক্ষ্য শিব। মুজিব মুজিব অমর পিতা, আমার পিতা বাংলারই, তাকেই বড় ভালোবাসি, তার স্মরণে গান গাহি। মুজিব মুজিব জাতির প্রাণ, দেশটা তোমার অবদান। আজকের সর্বশেষ ছড়া খোকা। এই খোকা দিয়ে আমি মুজিবকে শ্রদ্ধায় স্মরণ করে আমার লেখা পাঠ শেষ করব। ছড়াটির শিরোনাম খোকা। খোকা তোমার বয়স যে আজ ১০০ বছর, বাংলাদেশের খোকা তুমি শেখ মুজিবর। বাংলা মায়ের দামাল ছেলে, ছেলেই বটে, তোমার স্মৃতি আজ বাঙালির হৃদয় পটে। মায়ের কাছে খোকা কি আর হয় রে বড়, মায়ের খোকা বোকা তো নয়, মস্ত বড়। খোকা দেশের স্থপতি, জাতির জনক, খোকার ভয়ে পাকিস্তানির নড়ল টনক। ৭১-এর তুমি মহান মুক্তি সেনা, লাল সবুজের এই পতাকা রক্তে কেনা। ৭ মার্চের ঐতিহাসিক সেই সে ভাষণ, ইতিহাসে দিল তোমায় স্বর্ণ আসন। ৬ দফারি দাবি তোমার অঙ্গুলিতে, বাঙালিকে শিখালো জয় ছিনিয়ে নিতে। এদেশ তোমার বঙ্গবন্ধু চির খোকা, যতই তোমায় বলি অবুঝ, বীর ও বোকা। ধন্যবাদ সবাইকে। আমাদের গোফরান উদ্দিন টিটু ভাইকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, শ্রদ্ধা আমাদের আজকের এই আয়োজনে যুক্ত থাকবার জন্য। আমরা ছড়ায় ছড়ায় স্মরণ করছি মূলত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমাদের ছড়া শিল্পীদের লেখনীতে তার যে শৌর্য, বীর্য, তার যে চিত্ত, সাহস, সবকিছুই আমরা দেখতে পাচ্ছি। এরকম আরো কিছু ছড়া আমরা শুনবো। এই পর্যায়ে আমরা অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আমন্ত্রিত ছড়া শিল্পী জসিম মেহবুব। আমি জসিম মেহবুব ভাইকে তার ছড়া পাঠের জন্য অনুরোধ করছি। আমার লেখার শিরোনাম, শোনা যাচ্ছে? আমার লেখার শিরোনাম হার মানিনি আমরা তবু। একটি কণ্ঠ সারা দেশে সেদিন তোলে ঝড়, ৭ কোটি লোক ভাবতে থাকে ৭ মার্চের পর কি শোনালেন বঙ্গবন্ধু, বার্তা ছিল কি কি। বুকের ভেতর বাজতে থাকে শব্দ ধিকি ধিকি। পশ্চিমা ওই হায়নাদের চক্ষু লালে লাল, সহজ সরল বীর বাঙালি বোঝেনি হালচাল। গোপন ষড়যন্ত্র চলে, গোপনে বৈঠক, টিক্কা খানের ২ চক্ষু ভয়ার্ত চকচক। ২৫শে মার্চ মধ্যরাতে ধানমন্ডির বাড়ি, ঘেরাও করে গুটি কয়েক শত্রু সেনাধারী। বন্দী হলো বঙ্গবন্ধু, প্রলয় হলো শুরু, কলকাঠি সব নাড়তে থাকে যারা নাটের গুরু। কিন্তু ওরা কেউ জানে না বন্দী মুজিব কত শক্তিশালী, অকুত ভয় কতটা সংযত।
সেই শক্তি ছড়িয়ে পড়ে অধিক শতগুণে, যেমন ছিল ভাষা নিয়ে 52 ফাল্গুনে। শেখ মুজিবের হুঙ্কারেতে ছিল অসীম বল, ভেসে গেছে ষড়যন্ত্র পাকিস্তানি ছল। 9 মাস সোনার স্বদেশ করল পোড়া মাটি, হার মানেনি আমরা দেশের প্রেমিক ছিলাম খাঁটি। যুদ্ধ শেষে স্বাধীন দেশে ফিরল মুজিব ঘরে, জানতে সব ফিরে চলো সেই সে 71-এ। পরের লেখা, আছি অপেক্ষায়। 7 মার্চে বজ্রবাণী ছিল অঙ্গীকার, মানুষ ছিল উত্তেজনায়, বুক ছিল অঙ্গার। কি শোনাবেন বঙ্গবন্ধু, কেমন হবে ভাষা, সবার মনে তখন ছিল হাজারো প্রত্যাশা। রেসকোর্সের মাঠে সেদিন লাখ জনতার ঢল, স্বৈরাচারে ইয়া হিয়া হারায় বুকের বল। জয় বাংলা স্লোগান ওঠে আকাশ ফাটা ধ্বনি, আমরা খাবো কচু ঘেঁচু ওরা দুধের ননি। বঙ্গপিতার কণ্ঠে ছিল স্বাধীনতার ডাক, হিংস্র দানব টিক্কা খাড়া ভীষণ হতবাক। পাল্টাবে কে ধ্রুব সত্য মিথ্যে বুলি ছাড়ে, প্রাণটা ওদের ওষ্ঠাগত ঘোষক আবিষ্কারে। ইতিহাসের সত্য কি আর পাল্টে দেয়া যায়, ফাঁকা বুলি পোকায় খাবে, আছি অপেক্ষায়। ধন্যবাদ। জসিম ভাই অনেক ধন্যবাদ, আপনার ছড়া আমরা শুনলাম, ভালো লাগলো। ধন্যবাদ। সামনে আমরা আরো কোনো অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত হব। শুধু এ পর্যায়ে আমরা আরো একবার আমাদের আজকের আরো একজন আমন্ত্রিত ছড়া শিল্পী উৎপল কান্তি বড়ুয়া, আমি উৎপলদার কাছে যাচ্ছি। উৎপলদা শোনা যাচ্ছে এবার? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ এবার মনে হয় শোনা যাচ্ছে। আমরা জানি আপনারা সবাই আজকে নিজের জেলা জন্মস্থান থেকে বিচ্ছিন্ন দূরে বেড়াতে গেছেন, তারপরেও আমরা একটা অনুষ্ঠানে যুক্ত হয়েছেন, তারপরে আমরা আমাদের অনুষ্ঠানে আমরা আপনাদেরকে পেয়েছি, এই কারণে ধন্যবাদ জানাচ্ছি। এবং কথা না বাড়িয়ে সরাসরি ছড়া শোনার জন্য আমরা বসে আছি। উৎপলদা। জাতির জনকের প্রতি শোকের মাসে শ্রদ্ধা জানিয়ে আমি আমার স্বরচিত ছড়া পড়ছি। একটি মুজিব। লক্ষ হিরে মুক্ত মানিক চন্দ্রগ্রহ তারা, বাঙালির কি হয় পরিচয় শেখ মুজিবুর ছাড়া। শেখ মুজিবের জন্ম যদি না দিত এই মাটি, বাঙালি কি লাল সবুজের পেত পতাকাটি। মেঘনা গড়াই মধুমতি তিতাস কর্ণফুলি, জনম জনম মুজিবকে কও কেমন করে ভুলি। লুটিয়ে পড়ে সামনে সকল ভুল অনিয়ম ভয়, একটি মুজিব এই বাঙালির শ্রেষ্ঠ পরিচয়। মুজিবুর মানে স্বাধীন স্বাধীন, সকালের কাঁচা রোদ পাপীদের গান, মুজিবুর বাউলের প্রিয় সুর তান। ঘন বন লতা পাতা কাপা থর থর, মুজিবুর অন্যায় প্রতিবাদী ঝড়। বৃষ্টির জল পড়ে ভিজে কচি পাতা, মুজিবুর অসময়ে নিরাপদ ছাতা। বরিশনে নামে স্রোত হালদার ঢল, মুজিবুর সাহসের দৃঢ় মনোবল। বেদঝাড়ে এক টানা ডাহুকের ডাক, মুজিবুর সুসময় দিগন্ত বাঁক। ঝিঝিমিকে তারা জ্বলে আকাশের কোলে, মুজিবুর নামে মন ব্যথা ডুব বলে। সময়ের সুরে বাঁধা সাপুরের দিন, মুজিবুর বাঙালির দ্বীপ আলাদিন। চাষা বনে আশা গুনে মাঠে সোনা বিন, মাঠে সোনা ধান, মুজিবুর হাতে গড়া বিধাতার দান। গোলাপ টগর বেলি বাগানের ফুল, মুজিবুর সুরভিত অশেষ ফুল। চাঁদ তারা সূর্যের সাঁঝ রাত দিন, মুজিবুর মানে চির স্বাধীন স্বাধীন। জাতির পিতা। শেষ লেখা। বৃষ্টি তুমি, কৃষ্টি তুমি, ইষ্টি তুমি বেশ, শহর তুমি প্রহর তুমি মোহন পরিবেশ। তুমি মাঠের খেয়াঘাটের নায়ের মাঝি পাল, মাঠে চাষার ভালোবাসার রত্ন মহাকাল। প্রাণের তুমি, ঘ্রাণের তুমি, ফুলের তুমি শাখা, মোদের তুমি, রোদের তুমি, কিরণ কি চকচকা। তুমি বুকের, তুমি সুখের, তুমি দুঃখের জন, তুমি নেতা স্বাধীন চেতা, তুমি দৃঢ়পণ। ভাষার তুমি, আশার তুমি, নির্ভরতার ফুল, তোমার ডাকে দুর্বিপাকে শত্রুরা নির্মূল।
আলোর তুমি, ভালোর তুমি, সৃষ্টি নতুন এক, বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিব। ধন্যবাদ। উৎপলকান্তি বড়ুয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা সেই সঙ্গে আবারও ধন্যবাদ জানাতে চাই আমাদের আজকের এই আয়োজনের আমন্ত্রিত ছড়া শিল্পী শুক্লাল দাস, আফম মোহাম্মদ আলী, তালুকদার হালিম, উৎপলকান্তি বড়ুয়া, কেশব জিপসি, জসিম মেহবুব, গোফরান উদ্দিন জিটু এবং লিটন কুমার চৌধুরী, সেলিমা আক্তার, সবাইকে আমরা শিল্পকলা একাডেমির এই আয়োজনের সাথে যুক্ত করতে পেরে আমরা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে আমরা ধন্য মনে করছি। কারণ এই শহরের সবাই ছড়া শিল্পী, যাদের খ্যাতি, যাদের ছড়ার দীপ্তি, যাদের ছড়ার শক্তি শুধুমাত্র এই চট্টগ্রাম নয়, দেশব্যাপী ছড়িয়ে আছে। আমরা চট্টগ্রাম ছেড়ে যখন যেখানে যাই তখন আমাদের এই শহরের ছড়া শিল্পীদের প্রশংসা আমরা শুনি বিভিন্ন জনের কাছে। সে যাই হোক, আমরা আজকের এই নির্ধারিত আয়োজন 1 ঘন্টার একটি আয়োজন আমরা শেষ করার প্রান্তে। তো সেই সঙ্গে আপনাদের সকলকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই আয়োজন যারাই যুক্ত হয়েছেন সবার সহযোগে অনুষ্ঠানটি সফল হয়েছে এই প্রত্যাশা করছি আমরা। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, যে যেখানে থাকুন সতর্ক থাকুন এবং অন্যকেও সতর্ক রাখুন। ধন্যবাদ সকলকে।